বর্তমানে তীব্র শীত চারদিকে, স্কুল কলেজ বন্ধ আসলে হবে কিনা এই প্রশ্নটা অনেকে করলেও একটা বিষয় জানা দরকার যে কত ডিগ্রি তাপমাত্রায় নামলে স্কুল কলেজ বন্ধ ঘোষণার নিয়ম রয়েছে। নিয়ম বলতে কোনো কিছুই নাই, সব নিয়ম আমরা পরিবর্তন করতে পারি, কিন্তু বিগত বছরগুলোতে কত ডিগ্রি তাপমাত্রা নামার পরে স্কুল কলেজ বন্ধ করে দিয়েছিল, ক্লাস হয়নি, স্কুল বন্ধ ছিল, কলেজ বন্ধ ছিল, শিক্ষকরা স্কুলে যায়নি, শিক্ষার্থীরা স্কুলে যায়নি, সেটা কত ডিগ্রি তাপমাত্রা নামলে। বর্তমানে আমরা যে পরিমাণে শীত দেখছি, আমি ঢাকার কথাই বলি, বিগত কয়েকদিনে ঢাকায় আমরা রোদের মুখ দেখিনি, সূর্য মামার মুখ আমি দেখিনি। এক্ষেত্রে হয়তোবা অনেকেই গ্রাম পর্যায়ে যারা আছে তারা বেশ অস্বস্তির মধ্যেই রয়েছে শীতের কারণে। শীত খুবই রোমান্টিক একটা ওয়েদার হলেও বর্তমানে এই শীতটাকে অনেকেই দেখা যায় যে যারা শ্রমজীবী মানুষ, যারা বাইরে গিয়ে কাজ করে, যারা স্টুডেন্ট, তাদের জন্য বেশ গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সবশেষে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে অনেকেই দুশ্চিন্তা করে। এই জায়গায় আমি অভিভাবক, শিক্ষার্থীদের সবাইকেই পরামর্শ দিব যে শীত কিন্তু চলে যাবে, কিন্তু শরীর খারাপ হলে সেটা কিন্তু যাবে না, সেটা সাফার আমাকেই করতে হবে। স্কুলে যদি আমি একদিন দুদিন না যাই, শিক্ষক বকা দিতে পারে, কিন্তু যদি অতিরিক্ত শীত হয়, অতিরিক্ত অসুস্থতা হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেখানে স্কুলে না যাওয়াটাই সবচেয়ে ভালো একটা সিদ্ধান্ত হবে। এক্ষেত্রে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াটা ভালো হবে। যদি অতিরিক্ত শীতের মধ্যে গিয়ে অনেকেই আছে ভোরবেলা সেই 8টা-9টার দিকে যায়, ভোরবেলা অবশ্যই না, 8টা-9টা কিন্তু অনেক মানে কুয়াশার মধ্যে যেতে হয়। তো একজন কোমলমতি শিক্ষার্থী যে কিনা ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত পড়ে, অনেকে এই জিনিসটা নিতে পারে না, এই ঠান্ডার ব্যাপারটা। কারণ স্কুল তো জোরাজোরি করবে, আসো আসো আসো, সরকার জোরাজোরি করতেছে, শিক্ষা মন্ত্রণালয় জোরাজোরি করতেছে। আচ্ছা, সব কিছু বাদ দেয়, এবার আসি যে কত ডিগ্রি সেলসিয়াস নামলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে। দুইটা এখানে সমীকরণ, দুইটা ফিগার রয়েছে। আমরা যদি একটু পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকাই, ভারতের কলকাতা নিয়ে আমি একটু কথা বলি। ভারতের কলকাতার সাথে বাংলাদেশের একটা সম্পর্ক রয়েছে, আমরা কম বেশি সবাই জলবায়ুর দিক থেকে একই রকম। ভারতের অন্য সেক্টরগুলো একটু আলাদা হতে পারে, যেহেতু কলকাতা আমাদের নিকটতম একটা এলাকা, সেখানে যেহেতু স্কুল কলেজ বন্ধ দেওয়ার মানে একটা বেশ ভালো রুটিন রয়েছে। তারা প্রতি বছরই অতি তীব্র শীত যখনই হয় তারা স্কুল কলেজ বন্ধ দিয়ে দেয়। কারণ যদি অফিসে একজন যেতে না পারে, সে বাসায় বসে অফিস করতেছে, কারণ এত শীত, সেখানে তার ছেলেকে মেয়েকে সে কীভাবে স্কুলে পাঠায়, সে কীভাবে ক্লাসের জন্য পাঠায়। তো এই জায়গায় তারা স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে দেয়, এবং সেখানে আমরা দেখতে পাই যে মানে 15 ডিগ্রি সেলসিয়াস, 18 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মতো পরিস্থিতি হইলেই তারা স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে। কিন্তু বিগত সরকার আমাদের দেশে তাদের সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, আমাদের দেশে এর আগে কিন্তু এমনটা হতো না, এর আগে হয়তোবা শীতের যে তাপমাত্রা সেটা এতটাও হতো না, ঠিক আছে। যে বিগত কয়েক বছর ধরে জলবায়ুর অবস্থা খুবই খারাপ যাচ্ছে, যার কারণে শীতও প্রচুর পড়ে, গরমের সময় গরম প্রচুর পড়ে। সেক্ষেত্রে এমনটা হয় যে শীতের সময় বন্ধ পায়, আবার গরমের সময় বন্ধ পায়, বন্ধ দুইবারই পায় শিক্ষার্থীরা। কারণ তীব্র গরম স্কুলে যেতে পারে না, অনেক তাপপ্রবাহ, আবার তীব্র শীতও স্কুলে যেতে পারে না, অনেক শীত পড়ছে। সেক্ষেত্রে বিগত সরকার যে ছিল তারা সিদ্ধান্ত নিয়েছিল প্রথমে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আসলেই স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হবে। তবে যে জেলার ঘটনা এটা, সেই জেলা প্রশাসক এটা বন্ধ করবে। মানে আমি একটু বুঝেই বলি, এখানে কিন্তু এটা শেষ না, আরও একটা সিদ্ধান্ত আছে। আগে এই ব্যাপারটা বলি যে জেলা প্রশাসকের ব্যাপারটা হচ্ছে, যেমন ধর আমার গ্রাম হচ্ছে পটুয়াখালীতে, তো পটুয়াখালীর যদি তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসে বা 17 ডিগ্রি সেলসিয়াস মানে একদম সমান হয়, তাহলে পটুয়াখালী জেলা প্রশাসক সব স্কুলকে ফোন দিয়ে বলবে যে তোমাদের আজকে ছুটি, আজকে তাপমাত্রা 17 ডিগ্রির নিচে। অথবা আবহাওয়া অধিদপ্তরের তথ্য নিয়ে তারা স্কুল কলেজ বন্ধ করবে, অর্থাৎ জেলা পর্যায়ে আলাদা আলাদা। তার মানে 64টা জেলার জন্য 64টা সিদ্ধান্ত। তো দেখা যায় ওভারঅল দেশের হয়তোবা 10-12টা জেলা স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছিল গত বছর, আবার পরবর্তীতে চালু হয়েছিল 3-4 দিন পরে, আবার বন্ধ হয়েছিল। কারণ শীত আসলে বন্ধ করেছে জেলা প্রশাসক, আবার শীত চলে গেছে আবার খুলে দিয়েছে। তো এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এরপরে তারা আবার সিদ্ধান্ত পরিবর্তন করে, যেখানে তারা 10 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসে, মানে 17 নয়, 10 যদি চলে আসে ওই এলাকার তাপমাত্রা, তবে ওই এলাকার স্কুল বন্ধ ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে আপাতত মানদণ্ড দুইটি, 17 এবং 10। এখন বর্তমানে লাস্ট যে ডিসিশনটা সেটা 10 ডিগ্রি সেলসিয়াস ছিল, যে 10 ডিগ্রিতে আসলে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বা একটু কম থাকলেও শীত কিন্তু তার থেকে অনেক বেশি পড়ে, বা এক একজনের শীত শরীরে স্পর্শ করার ব্যাপারটা আলাদা আলাদা হতে পারে। কিন্তু এই জায়গায় 17 অথবা 10, এটা আসলে আপনাদের কি মনে হয়, এটা
কোনটা যৌক্তিক 17 অথবা 10 নাকি এর মাঝখানে একটা কোনো একটা সংখ্যা যেটা পর্যন্ত শিক্ষার্থীরা বা সকালের দিকের বিষয়গুলো শিক্ষার্থীরা ম্যানেজ করে যেতে পারবে স্কুলে। আমার কাছে মনে হয় যে 17 অথবা 15-র যে সিদ্ধান্তটা নিতে পারে ওই ডিগ্রি পর্যন্ত শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার মতো পরিবেশ থাকলেও থাকতে পারে, কিন্তু এর নিচে 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি চলে যায় তাহলে কিন্তু সম্ভব না। আমি একটু উল্লেখ করতে চাই, আমাদের বাংলাদেশে অনেক শিক্ষার্থী রয়েছে যাদের কিনা ঠিক শীতের ওই রকম সাপোর্টিভ পোশাক আশাক নেই যে তারা স্কুলে যাবে, সে ভারী। কারণ দেখো অনেক ভারী পোশাক আশাকের দরকার হয় বাইরে বের হতে গেলে, কিন্তু সেটা অনেকেরই কিন্তু সেই আর্থিক সামর্থ্য নেই। এক্ষেত্রে উচিত হবে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেয়, এবং যদি তারা শীতের সময় একটা স্পেশাল ক্যালেন্ডার করে দেয় যে জানুয়ারি থেকে যে কয় মাস শীত হবে, সেই কয় মাসের স্কুল শুরু হবে 10টা বা 11টা বা 12টার দিকে, অর্থাৎ যখন রোদ উঠবে এবং শেষ হবে প্রায় বিকেলের দিকে। কারণ এখানে আমরা কিন্তু বহির্বিশ্বে রাত্রেবেলা স্কুল খোলা দেখতে পাই, কেননা তারা মানে এখানে ব্যাপারটা ঠিক এমনভাবে ম্যানেজ করে, বিভিন্ন জায়গায় রাতেও ক্লাস করায়। যখন প্রচুর গরম পড়ে তখন রাতে একটু যেহেতু আবহাওয়া টেম্পারেচার কম থাকে তখন রাতেও তারা ক্লাস করে। আমাদের দেশে এমনটা হয়তো বা হয় না, কিন্তু এমন কিছু করা উচিত যখন যার জন্য স্বাভাবিক বা সুন্দর একটা সময় হবে প্রাকৃতিক দিক থেকে, সেই সময় ক্লাস করানো যেতে পারে। এবং এই শীতের বিষয়টিও একদম ভোরে ভোরে অনেক আছে যে 8টায় শিফট, 8টায় ক্লাস শুরু হয়, তো ওই শিক্ষার্থীর উঠতে হয় 6টায়, ওর যেতে হয়, ও শীতের মধ্যে কী করে একমাত্র আল্লাহ জানে। তো এই পরিস্থিতিতে যে সকল অভিভাবক শিক্ষার্থীরা আছে তারাই জানে এর ভোগান্তি। আপনাদের কার কী অভিজ্ঞতা রয়েছে কমেন্টে জানাতে পারেন। সকলে অনেক অনেক ভালো থাকবেন, নতুন আপডেট আসলে আমরা জানাবো। আল্লাহ হাফেজ।